এই তো চলে এলাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। নতুন সকাল নতুন ভিডিও। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম আবার কবে ফিরবো জানি না। তো প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, দিদি ভাই যেও না, দেখো ভুল করে আমি ওই পাতাটা নুন মেখে রেখেছি, ওটা দিয়ে ফেলেছিলাম জানো। পরে খুঁজছি পাতাটা কোথায় রাখলাম, আবার ঢাকনা খুলে ওটা বের করে নিয়েছিলাম, ভুলে দিয়ে দিয়েছিলাম। তো আবার ফিরে এলাম, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু কি আর করা যাবে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আরে ভিউ যতজনই হোক না কেন, যে দুজনই আসছো না কেন, সেই দুজনের মায়ায় আমি ছাড়তে পারছি না। সবাই বলে ওরকম, কিন্তু আমি অন্য কিছু রাগ করে বলিনি, আমি ভিডিওতেও বলেছি আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি বলেছি। দেখো আমি ভিডিও দিব অথচ তোমাদেরটা দেখবো না, এটা তো হয় না, না নিজের মনকে মেনে নেওয়া যায় না আর কি। তো সেই জন্যই তো আজকে আবার ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা আজকেই যাবে, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো কখন পোস্ট হবে জানি না, যাকগে যখন পোস্ট হয় হোক, হতে থাক। তো এটা দেখো আমার উমামাকে তোমরা অনেকেই দেখেছিলে, আমার উমামা পুরভরা চাল কুমড়া পাতার বড়া করেছিল। তো আমারও কিন্তু লোভ লেগেছিল, তাই আমিও কিন্তু করে নিলাম। তো পুরভরাটা আমি তুলেছিলাম, ওই ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু ওই যে আমার তো আবার অনেক সময় এরকম হয়ে যায়, মানে ভিডিওটাতে ক্লিক না করে ভিডিও করে ফেলি, তো সেটাই হয়েছে। পুরভরাটা আর তুলিনি আর কি। আমি ভেবেছি তুলেছি, এখন দেখছি তুলিনি। তো দুটো বড়া দেখলে অন্যরকম করে করলাম, লবণ আর হলুদ মাখিয়ে, কারণ তোমাদের দাদাভাই তো আবার চালের গুঁড়ো দিয়ে কোনো ভাজা বড়া করলে সে খায় না আর কি। তো তার জন্য দুটো লবণ হলুদ দিয়ে মাখিয়ে করে নিয়েছি। উমামায়েরটা দেখেই করেছি, যদিও আমরাও খাই এরকম, তো ভুলেই গেছিলাম খাওয়াটা, উমামায়েরটা দেখে মনে পড়ে গেছে আর কি। তো সত্যি কথা বলতে কি আমার উমামায়ের রান্নাগুলো দেখলে খুব ভালো লাগে আর কি, খেতে ইচ্ছা করে, লোভ লাগে, প্রত্যেকেরটাই ভালো লাগে। তারপর দেখো রান্না করে সেই দিনই, কিন্তু এটা অনেক আগের ভিডিও, আমার ঘরে জল ঢুকেছিল তারও আগের ভিডিও। তো সন্ধেবেলায় সন্ধে রাগ দিয়ে আবার আমার বাড়ি যেখানে, সেখানের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম, একটা দরকার ছিল, তোমাদের দাদা ভাইয়ের যাবে। তো আমাকে বললো আমি যাব, তুমি যাবে? তো বললাম আমি ঘরে থেকে কি করব, চলো যাই। তো ঘুরে এলাম। দেখেছো তোমাদেরকে অনেক ব্লগেই বলেছি রাস্তাটা একদম ফরেস্ট, তো সেটাই দেখালাম, দুই ধারে ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তা। তারপর দেখো ওই যে ঘরে চলে গেছি, ঘরে গিয়ে জাস্ট 5 মিনিটের মতো ছিলাম ঘরে। তো ছোট্ট একটা জিনিস আনার ছিল ঘরে, সেটাই আনতে চলে গিয়েছিলাম। ছোট জিনিসটা কি বলেই ফেলি, একটা ফ্যান ঘরে রাখা ছিল, তো ফ্যানটা এখানে কোয়ার্টারের জন্য নিয়ে এসেছি। তার কারণ হলো ষষ্ঠীতে জামাই মেয়ে আসবে। তো তোমরা পুরনো বন্ধুরা অনেকেই জানো, পাশে আমার আরও একটা রুম আছে, ওটা ইউজ করা হয় না, মাঝখানে দরজা নেই বলে অনেক ভিডিওতেই বলেছি। তো সেই ঘরটা পরিষ্কার করে ওই ঘরে আর কি ফ্যানটা লাগিয়ে দিব, ওরা যদি আসে আর কি। তো এসছিল ওরা, ভিডিও তো করিনি, আমি অনেক ব্লগেই বলে দিয়েছি ইতিমধ্যেই। তারপর দেখো ঘর থেকে বেরিয়ে আমার বাহনকে নিয়ে একটু ঘোরাঘুরি করে, বাহনকে কিছু খাবার কিনে দিয়ে তারপরে চলে এসেছি। তো বন্ধুরা টাইটেল থাম্বনেলে যেটা দেখেছো সেটাই বলতে চলে এলাম। বলো তো কি, এখানে ওয়াইটিতে আসে আমি কিছু পেলাম না পেলাম সেটা নিয়ে কোনো আমার আক্ষেপ নেই, নাইবা পেলাম কিছু, তো যা যা আমি যতটুকু পেয়েছি আমার মনে হয় আমার মতো কেউ পাওনি, আমি এটা গর্ব করেই বলবো, নিজেকে নিজে সত্যি প্রাউড ফিল হয়। আরে ভিউ না হলো, ভাইরাল না হলো, আমার ভিডিও না চললো, তো এখানে দেখো মিউট করতেই ভুলে গেছি, তো কি আর করা যাবে, যাক মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে এসে জানো আমি অনেক সন্তান পেয়েছি গো, এটাই কি কম যায় না বলো? তো তারা আমাকে প্রত্যেকেই মা বলে ডাকছে, তো আমি একদম জগৎজননী মা হয়ে গেছি। তো আজকে আরও এক মেয়ের কথা বলবো। না না বন্ধুরা, একদম ওয়াইটির মেয়ে নয়, সেই মেয়ে জানো আর্মি অফিসার, কিন্তু আর্মিতে চাকরি করে, একদম সাধারণ ভিউয়ার্স। তো আমার ভিডিও কিন্তু দেখে না, সে উমামায়ের ভিডিও দেখে, আর আমি চাইও না সে আমার ভিডিও দেখুক, কারণ উমামাকে অনেক দিন থেকে চেনে, অনেক পুরনো। তো সোনাবুড়িকে ভালোবেসে সোনাবুড়িকে দেখে যায় আর কি, আর সোনাবুড়ির নামে তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছড়া লিখে ফেলে। তো এত কিছু কোথার থেকে জানলাম সেটা বলছি। হ্যাঁ, আমার উমামা অনেক ব্যাপারে আমাকে নিয়ে বলে ওর ভিডিওতে, তো সেখান থেকেই জানা হয়েছে ওই মেয়ের। তো আমার উমামের এর আগের ব্লগটাতে এসে আমাকে কমেন্ট করে গেছে যে রেহানা মা তুমি কেমন আছো। তো সত্যি আমার গর্বে বুকটা
কেঁপে উঠেছে আর কি। আজকে দেখো দেশের সেবা করছে, কম নয় কি এটা? আমি চাই না সে আমার ভিডিও দেখুক, কেন কি ও দেশের সেবা করছে। আমি জানি দেখবে না সে, কিন্তু আমি তোমাদেরকে জানানোর জন্য কথাটা বলতে এলাম। তো এটাই কি কম যায় না? আজকে তাদের জন্যই তো আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারছি, বলো। তো দেশের সেবা করছে, এটা কি কম বড় নয়? তো তার জন্যই আমার সেই মেয়েকে আমার অন্তর থেকে, যতই ও আমার মেয়ে হোক, তো তার চেয়ারটার একটা সম্মান আছে, তো সেই জায়গাটা সম্মান জানিয়ে তাকে একটা বড় করে সেলুট দিচ্ছি আমি। তো জানো গতকাল রাতে আমার উমামা এলবি করেছিল। উমামা বললে তোমরা হয়তো অনেকেই চিনবে না, উমা ক্রিয়েশন একটা ব্লগ আছে, সেই ব্লগের মেয়ে হলো আমার মেয়ে হয়। তো ওর এলবিতে গিয়েছিলাম, আমার অনেক বন্ধুরাই ছিল ওখানে, আমার আরও মেয়েরাও ছিল, তারাও ছিল, প্রত্যেকেই দেখেছে কমেন্টগুলো। তো সেখানেও কিন্তু আমাকে মা মা বলে ডেকেছে। তো একটা কমেন্ট পেয়ে আমার খুব মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি উমামাকে আর বেশি কমেন্টও করতে পারিনি। আমাকে লিখেছিল উমামা, মানে উমামার ব্লগে ইসেতে এলবিতে এসে বলেছিল যে মাগো তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই। সত্যি মানে কি বলবো, এই লেখাটা পেয়ে না আমার এত খারাপ লেগেছে, মানে খারাপ কি, এতটাই মায়া মমতা লেগেছে। তো আমি তাকে লিখে দিয়েছিলাম, মাগো সামনে পেলে তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতাম আমি। তো কি আর করা যাবে, সামনে আদৌ কোনো দিন পাবো কিনা জানি না। তো সেই মেয়ের জন্য আমার অন্তর থেকে আবারও বলছি অনেক 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 বড় সেলুট। তো মাগো জানি তুমি আমার ভিডিও দেখবে না, আমি চাইও না তুমি আমার ভিডিও দেখো। তো তুমি এভাবেই দেশের সেবা করে যাও, একদম শরীর সুস্থ থাকে, যেন ঈশ্বর যেন তোমাকে মঙ্গল করে সব সময়, এটাই চাইবো। তুমি সাবধানে থেকো, ভালো থেকো, আর এভাবেই আমাদের জন্য লড়ে যাও। আর তোমার লড়ার জন্যই আমরা শান্তিতে ঘুমোতে পারি। তোমাদের মতো যারা আছে প্রত্যেকের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক 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 বড় সেলুট। তো সেটাই বলছি বন্ধুরা, আমি মানে কি বলবো, এই ওয়াইটিতে এসে কবে থেকে যেন মানে কি থেকে কি হয়ে গেলাম ভাবতেই পারছি না। আমি আস্তে আস্তে জগৎজননী মা হয়ে উঠলাম। তো এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। আমি আবারও বলছি, আমি আর কিছু চাই না, এইটুকু নিয়েই আমি বেঁচে থাকতে চাই, এইটুকু নিয়েই আমি ওয়াইটিতে টিকে থাকতে চাই। তো তোমাদেরকে সকলকে এটা বলার ছিল, তাই বলে দিলাম আর কি। তো আবারও বলছি, সেই মেয়ে কিন্তু একদম সাধারণ ভিউয়ার্স, আর্মিতে চাকরি করে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, কি আর বলবো, আজকে আমার মানে গর্বে বুক ফুলে ফেপে উঠছে। আমি একদম নিজের ঢাক নিজেই পেটাই। তো এই ডাকগুলো কোথার থেকে পাওয়া যাবে তোমরাই বলো। তো অন্তরের গভীরতা থেকেই কিন্তু এই ডাকগুলো আসে। তো মা শব্দের উপরে তো আর কোনো ডাক নেই। হ্যাঁ, আমাকে এখানে অনেকেই ডাকো, অনেকে তো নতুন নতুন এখন এসে ছোটো মা বলেও ডাকছো। তো তাদেরকেও কখনো সামনে আনবো সময় সুযোগ হলে। তো তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যেও, নিশ্চয়ই তোমাদেরকেও সামনে আনবো। তো এটা দেখো, আমি তো বলেইছিলাম ষষ্ঠীর পরের দিন আমি বাড়ি গিয়েছি, তো সেখানে বাড়িতেই কিন্তু রান্নাটা করছিলাম, এটা গতকাল। আর আজকে কিন্তু আমি বাড়িতে চলেও এসেছি কোয়ার্টারে আর কি। সকালবেলা আমার মেয়ে ঘর মুছছিল, দেখো এখানে আমার মানে মেয়েরা থাকলে একটু মায়েদের সুবিধাই হয়। তো আমি শুধু রান্নাই করেছি, আমার মেয়েই কিন্তু সমস্ত কাজ করেছে। এখানে দেখো ফ্যান চলছিল, তাও আমি মিউট করিনি। তো জানো বন্ধুরা, ভয়েস ওভার তো দিচ্ছি, মনের ভিতর কিন্তু একটা ভয় কাজ করছে। কি ভয় জানো তো, সেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাতের থেকে, জানি না আবার কখন জল ঢুকে যাবে। তো জানি না ভাগ্যে কি আছে, ঢুকলে তো কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পারবো না। তো সকাল থেকে অনেকবারই আমি 10টার মধ্যে ঘরে ঢুকে গেছি, ভয়েস ওভারটা দিতে যাচ্ছি, বৃষ্টির জন্য আর পারছি না দিতে। তো এখন তাও দিয়েই দিলাম, জানি না কতটুকু শব্দ যাচ্ছে তোমাদের কানে। তো মানিয়ে গুছিয়ে নিও। এটা কিন্তু কালকে আমার মেয়ে সন্ধেবেলা একটু চটপটি বানিয়েছিল, ওই চিড়ে মুড়ি চানাচুর লেস কুরকুরে ওগুলো দিয়ে বেশ টক টক দিয়ে সুন্দর করে বানিয়েছিল। তো ওটা চা দিয়ে খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে কি করেছি, খেয়ে দিয়ে মনে হয় কিছু করিনি। দেখো বৃষ্টির জন্য না আমার মাথাটা একদম গুলিয়ে যাচ্ছে, মানে কি বলতে কি বলে দিচ্ছি, এতটাই টেনশন হচ্ছে। তারপর দেখো আজকে সকালে আমি বাসে করে চলে এসেছি, বাসে বসে অনেকের ভিডিও দেখেছি, তো তাদের জন্যই বলে দিলাম। দেখো এই যে বাসে একটুখানি ভিডিও করেছি, আরও করতাম না। আমার পাশে একটা কুম্ভকর্ণ বসেছিল জানো তো, কুম্ভকর্ণটা খালি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছিল,
চেহারাটাও একদম কুম্ভকর্ণের মতো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এক্ষুনি এক ঝলক দেখতে পারবে। এই যে দেখো, এই যে সেই ব্যক্তিটা, মানে ঘুমিয়ে ঘুমিয়ে বারবার পড়ে যাচ্ছিল আমার গায়ে, আমি ফট করে সরে যাচ্ছি আর ও পড়ে যাচ্ছিল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।